যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও ভীতির দোলাচলে পড়েছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা বিশ্ব ব্যবস্থার বর্তমান রাজনীতি পাল্টে দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। দর্শক, ২১শে টেলিভিশনের বিশ্লেষণধর্মী আয়োজন ইটিভি ইনসাইটে আজ থাকছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কেমন হতে যাচ্ছে তার বিশ্লেষণ। ট্রাম্প এমন একটা সময় ক্ষমতায় আসতে যাচ্ছেন যখন কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সুপ্রিম কোর্টে রয়েছে অতি রক্ষণশীলদের শক্ত অবস্থান। তবুও ট্রাম্প নরমে গরমে শাসন করতে চাচ্ছেন। তিনি প্রতিশোধের রাজনীতি থেকে প্রয়োজনীয় ক্ষেত্রে সমঝোতার রাজনীতিতে আসার ইঙ্গিত দিচ্ছেন। ট্রাম্পের আগামী শাসনকে বুঝতে হলে প্রথমে মাথায় রাখতে হবে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। বিশ্ব গণমাধ্যমের একাধিক তাত্ত্বিক ট্রাম্পের বিদেশ নীতিকে তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ম্যাডম্যান ডিপ্লোমেসির সাথে। নিক্সনও ছিলেন ট্রাম্পের রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত। ট্রাম্পের নতুন মেয়াদ শুরুর আগেই যেভাবে ট্রাম্প মধ্যপ্রাচ্যের মাঠে স্টিভেন উইটকফকে পাঠিয়ে রাতারাতি গাজার যুদ্ধবিরতিতে ইসরায়েলকে এক প্রকার বাধ্য করেছেন, তা অনেকের কাছে ম্যাডম্যান ডিপ্লোমেসি ছাড়া অন্য কিছুই নয়। ট্রাম্পের সামনের দিনগুলোতেও ট্রাম্পের বিদেশ নীতিতে এই ধরনের আচরণের প্রতিফলন থাকবে। তিনি রাতারাতি অনেকটা হুমকি দিয়ে হলেও তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন। তবে ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন তা থেকে বোঝা যায় তিনি বাইডেনের ইসরায়েলি আগ্রাসনের প্রতি শর্তহীন সমর্থনকে ছাড়িয়েও যেতে পারেন। গাজায় গণহত্যা, ভূমি দখল, জাতিগত নিধন অভিযান এবং দখল করা পশ্চিম তীরে বসতি স্থাপনের সম্প্রসারণ এবং বেআইনি সহিংসতা চলতে থাকলেও ট্রাম্পের এই সমর্থন কমবে না। ট্রাম্প ও তার মিত্ররা ইতিমধ্যে রাজনৈতিক নিয়োগ এবং অসংযত মন্তব্যের মাধ্যমে দৃশ্যত গাজায় ঝামেলা শেষ করতে চান। ট্রাম্পের কাছে এই ঝামেলা শেষ করা মানেই ফিলিস্তিনকে মুছে ফেলা। তবে তাদের এই পদক্ষেপ আরবের জনগণকে আরও ফিলিস্তিনের পক্ষে নিয়ে আসতে পারে। এছাড়া ট্রাম্প তার শপথ নেয়ার ১০০ দিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাশ টানবেন বলে অনেকে মনে করছেন। তবে অনেক বিশ্লেষক আবার মনে করছেন ট্রাম্প তার ক্ষমতার ১০০ দিনে সেই যুদ্ধের রাজ টানা সম্ভব না হলেও অন্তত ৬ মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। এদিকে চীনের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব পুরনো। তিনি ইতোমধ্যে চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার ভয় হচ্ছে চীন সামনে আমেরিকার চেয়েও বড় অর্থনীতির দেশ হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্র এক বছরে যত স্টিল ব্যবহার করে তার চেয়ে ৮ গুণ বেশি স্টিল ব্যবহার করে চীন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে ইলেকট্রনিক কার উৎপাদনেরও ৮০% কাঁচামাল চীনের নিয়ন্ত্রণে। ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক পূর্বাভাস করেছেন যে ২০৫০ সালের মধ্যে চীনের অর্থনীতির আকার যুক্তরাষ্ট্রের দ্বিগুণ হবে। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের উপর তার শাস্তিমূলক পদক্ষেপ দেখা যেতে পারে। তার পরিকল্পনায় কানাডা ও মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা রয়েছে। পাশাপাশি রয়েছে চীনা পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপের কথাও। ট্রাম্প ইতিমধ্যে কানাডাকে আমেরিকার ৫০তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। এর ফলস্বরূপ ঘটনা প্রবাহের জেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে যাচ্ছেন। তাছাড়া গ্রিনল্যান্ডকে কেনার ইচ্ছাও কয়েকবার ব্যক্ত করেছেন ট্রাম্প। প্রয়োজনে আঙ্গুল বাকিয়ে হলেও তিনি গ্রিনল্যান্ডকে পেতে চান। তাছাড়া বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ পানামা খালের দখলও প্রকাশ্যে নিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প তার নিজ দেশে অভিবাসীদের প্রতি মারাত্মক বিরূপ অবস্থান নিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্প ধীরে ধীরে আমেরিকার মোট জনসংখ্যার ৪%কে দেশ ছাড়া করার শপথ নিয়েছেন। তার এমন পদক্ষেপের ঘোষণায় আমেরিকানরা খুশি হলেও ১৩ মিলিয়ন আমেরিকান অভিবাসীর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। এদিকে আগামীতে চরম শত্রু ইসরায়েল ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প ও তার দল আন্তর্জাতিকতা বিরোধী মনোভাবের স্পষ্ট বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ট্রাম্প অতিরিক্ত জাতীয়তাবাদী এবং দেওয়া নেয়ার দৃষ্টিভঙ্গির পক্ষে কট্টর সমর্থন দেখিয়ে আসছেন। ট্রাম্প বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে তাচ্ছিল্য করছেন। দুনিয়াব্যাপী প্রকট হয়ে যাওয়া সমস্যা সমাধানের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়েও তিনি মাথা ঘামাতে আগ্রহী নন। এভাবেই ট্রাম্পের আমলে সামনে জাতিসংঘ অনেকটা স্তিমিত হয়ে পড়বে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দীর্ঘস্থায়ীভাবে বিদেশে আমেরিকান সৈন্যদের থাকা নিয়ে বিশেষভাবে অনাগ্রহী ছিলেন। বিশেষত আফগানিস্তানের কয়েক দশক ধরে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে তার অবস্থান ছিল শক্ত। তার দোহা চুক্তির ফলাফল স্বরূপ আজ আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আছে।
তাই ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে তিনি আমেরিকান স্বার্থ তথা ইউনাইটেড স্টেটস ইন্টারেস্ট বজায় রাখার প্রতি অধিক মনোযোগ দিবেন। বিশ্বের বিভিন্ন স্থানে নতুন করে যুদ্ধ না বাঁধিয়ে বরং কিভাবে মার্কিন স্বার্থ উদ্ধার করা যায় তার প্রতি হয়তো ট্রাম্পের আগ্রহ আরও বেশি থাকবে। তবে চঞ্চল স্বভাবের ট্রাম্পের হুমকি যদি কোনো দেশ অবজ্ঞা করে, তাকে চটিয়ে দেয়, তাহলে কি ঘটবে তা বলা মুশকিল।